চট্টগ্রাম বন্দরে নিলামে বিক্রি হওয়া পণ্য বোঝাই দুটি কন্টেইনার উধাও হয়ে গেছে। প্রয়োজনীয় শুল্ক কর পরিশোধ করে পণ্য খালাসের সময় হদিস মিলছে না কন্টেইনার দুটির। এদিকে পণ্যের মূল্য বাবদ প্রায় ১.৫ কোটি টাকা পরিশোধ করে এখন নতুন ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে কন্টেইনার দুটি কোনো কারণে ভিন্ন কোনো জায়গায় থাকতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে ৮৫ লাখ টাকায় প্রায় ২৭ টন ফেব্রিক্স কিনে এখনও তা বুঝে পাননি সংশ্লিষ্ট বিডার। বন্দর ইয়ার্ড থেকে পণ্য আনতে গিয়ে খোঁজাখুঁজি শেষে জানানো হয় কন্টেইনারটি নেই। এরপর কাস্টমস কর্তৃপক্ষকে ৩ দফা চিঠি দিয়ে এখনও কোনো সমাধান মেলেনি। সম্প্রতি ৪২ লাখ টাকার কাপড় নিলামে কেনা আরও একটি কন্টেইনারের একই পরিণতি। কাস্টমে পণ্য বিট করছি, 10 টাকা লাভ করি আর 5 টাকা লাভ করি, কিন্তু আমার পুরো পুঁজি ডুবাইয়ে দেওয়ার পর আমাকে এই হরানির শিকার হতে হবে কেন? ভোক্তা বা বিডার যাই বলেন, আমার এতগুলো টাকার কে দায়িত্ব নেবে? কন্টেইনারগুলো ডেলিভারি অর্ডার দেওয়ার পরও সেগুলো কেন যথাস্থানে নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারীরা। মূল্যবান পণ্য নিয়ে এসব কন্টেইনার আদৌ বন্দরের ভেতরে আছে কিনা সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। এতে সর্ষের ভিতরেই ভূত দেখছেন তারা। বিঘ্ন বোধ করছি যে এটা বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। আমরা প্রত্যাশা করব বন্দরের সিকিউরিটি মানে অত্যন্ত স্ট্রং। এর মধ্যে এই সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। এই দুই কন্টেইনার নিয়ে চিঠি চালাচালি চলছে কাস্টমস ও বন্দরের মধ্যে। আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। তবে কাস্টম হাউস জানিয়েছে কোনো কারণে কন্টেইনারগুলো ভিন্ন কোনো স্থানে সরানো হতে পারে। এ বিষয়ে চলছে অনুসন্ধান। আমরা যেটা ধারণা করছি যে এই কন্টেইনারগুলো হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে, যে লোকেশনে তখন ছিল আপাতত এই লোকেশনে নাই। তো এটা হয়তো খুঁজে পাওয়া যাবে এবং খুঁজে পাওয়া গেলে তো পণ্য বুঝাই দেওয়া হবে। আর ইনকেস যদি কোনো কারণে খুঁজে পাওয়া না যায়, তিনি যে টাকাটা জমা দিয়েছেন এটা রিফান্ডের আমাদের যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউরে আমরা রিফান্ডের ব্যবস্থা করব। সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে নথি জালিয়াতির মাধ্যমে কন্টেইনার ও পণ্য খালাস, মাসুল ও জরিমানা মওকুফের মতো বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।